আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বিয়ের ১ বছর পর হাজব্যান্ডের গুগল ড্রাইভে গিয়ে ওনার ভালোবাসার মানুষের মানে তার খালাতো বোনের অনেকগুলো ফটো দেখতে পারি। প্রথমে অনেক বেশি খারাপ লেগেছিল, তাই হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম। আর জিজ্ঞেস করার সাথে সাথে সে অনেক রেগে যায়, তার ফোনের লক চেঞ্জ করে ফেলে। আমার সামনে ফোনের লক তো খুলে না। তার ১.৫ বছর পরে তাদের দুজনের মেসেজগুলো মেসেঞ্জারে দেখি। মেসেজগুলো ছিল বিয়ের আগের। দেখে মনে হয়েছে যত্ন করে রেখে দিয়েছে। যতটুকু জানতে পেরেছি, আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের সাথে তার খালাতো বোনের বিয়ের কথা হচ্ছিল, আর এই জন্যই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। ওই আপুর এখন ২টো মেয়ে আছে। আমার হাজব্যান্ড ওনার সাথে আমার সামনে নর্মালি কথাও বলে, যখন তাদের সাথে দেখা হয়। ঈদে আসতে বলে। সব ঠিক থাকলেও অনেক কিছুই যেন ঠিক নেই। আপুটার ছবিগুলো ডিলিট করতে বললে অনেক রেগে যায়। আপুটার সাথে নাকি কোনো রকম সম্পর্ক ছিল না, বা কখনো নাকি কথাও হয় নাই। মেসেঞ্জারে মেসেজগুলো যখন দেখলাম, বাজে ব্যবহার করলেন। রেগে গিয়ে যা ইচ্ছা তাই বললেন। সব কিছু জানার পরেও কিছু বলতে পারছি না। ছবি, মেসেজ বিয়ের ২.৫ বছর পরেও রেখে দিয়েছে। আমার সব দায়িত্ব পালন করেন, কিন্তু ওনার কাছে আমার কোনো গুরুত্ব নেই। এটা আমি প্রতিটা মুহূর্তেই অনুভব করি। আমার হাজব্যান্ড অনেক ভালো একটা জব করেন ঢাকাতে। অফিস থেকে ফ্ল্যাট দিয়েছে বিয়ের আগেই। একা থাকেন, কিন্তু আমাকে নেন না। আমাকে পড়াশোনার বাহানায় আরেকটা শহরে মেসে রেখেছে। ওনার কাছে নিয়ে যেতে বললে রাগারাগি করেন। আমার শাশুড়ি সব কিছু জেনে শুনে আমাকে আরও দূরে রাখার চেষ্টা করেন। কাউকে কিচ্ছু বলতে পারি না ভয়ে। আমি দেখতে সুন্দর, আমার ফ্যামিলি ভালো, তারপরেও এত কিছু দম বন্ধ লাগে মাঝে মধ্যে। উনি প্রয়োজনের বাইরে কোনো কথা আমার সাথে বলেন না। এসব নিয়ে যতবার অভিযোগ করছি ততবার বলেছেন, থাকলে এভাবে থাকো, না হলে চলে যাও। আমার মনে হয় উনি ওনার ওই কাজিনকে এখনও আগের মতোই পছন্দ করেন বা ভালোবাসেন, যার জন্য আমার রাগ, কষ্ট, গুরুত্ব, মায়া কিছুতেই ওনার কিছু যায় আসে না। উনি আমাকে কিছু বলতে শুনতে দিতে চান না, নিজের মতো করে থাকেন। কি করা যায় বা কি করা উচিত আমি এখন জানি না। এভাবে দিনের পর দিন পার করছি, কিন্তু মেন্টালি আমি অসুস্থ হয়ে যাচ্ছি। কি করলে আমি একটা সুস্থ, সুন্দর জীবন পাবো? কোথায় একটু শান্তি খুঁজবো? গল্পটা আমার ছিল না, গল্পটা ছিল একটা আপুর। ফেসবুক স্ক্রল করতে করতে আমি এই গল্পটি পেয়েছিলাম। আসলে এরকম কিন্তু আমাদের সমাজে অহরহ হয়ে যাচ্ছে। এই গল্পে কাকে দোষ দেওয়া যায়? ওই মেয়েটাকে, নাকি তার হাজব্যান্ডকে, নাকি তার পরিবারের লোকজনকে? আসলে আমার মনে হচ্ছে ওই ছেলেটার পরিবারের লোকজনকে দোষ দেওয়া যায়। কেননা তারা জেনে শুনে তার ছেলেকে কেন আরেকটা পরিবারের একটা অজানা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। আর যেহেতু বিয়েই করে ফেলেছে, তাহলে তাকে কেন এরকম অশান্তিতে রাখবে? আমাদের সমাজে এরকম অনেক পুরুষ আছে, বা এরকম অনেক মেয়েও আছে যারা এরকম করে। তুমি যদি সংসার ভালো মতো করতেই না পারো, তাহলে বিয়ে কেন করবে? বিয়ের আগে এইসব চিন্তা করা উচিত, পরে নয়। তো আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা সংসারে শান্তি দেয়। এই অশান্তিগুলো আসলে খুবই কষ্টকর। তো গল্প করতে করতে আপনাদের মাঝে কিন্তু আমি আমের শরবতটা বানিয়ে ফেললাম। যেই গরম পড়েছে, আর এই গরমে আসলে এই শরবতগুলো অনেক বেশি দরকার আমাদের শরীরের জন্য। এই কাঁচা আমগুলো অনেক আগে এনেছিলাম, কিন্তু ফ্রিজে রাখতে রাখতে দেখেন একদম পেকে গিয়েছে, কিন্তু আমগুলো অনেক বেশি টক ছিল। আর টক হতে শরবতটা অনেক বেশি মজা হয়েছিল। এই গরমে আজে বাজে জিনিস না খেয়ে এরকম ১ গ্লাস করে শরবত খাওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।